হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। বন্ধুরা, ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের সাথে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই নতুন ভ্যাকেন্সিটা আপনাদের হলো একটা, আপনারা বলতে পারেন এটা আপনাদের ধামাকা ভ্যাকেন্সি। তার মানে আপনাদের অনেক দিন ধরে আপনারা ক্যালকাটা হাইকোর্টে ভ্যাকেন্সি নিয়ে আপনারা ওয়েট করছিলেন। তাহলে আপনাদের এই ক্যালকাটা হাইকোর্টে ভ্যাকেন্সি আপনাদের বেরিয়ে গেছে। যেমন আপনার স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন, নোটিফিকেশান অলরেডি আপনাদের আউট হয়ে গেছে। 1 আগস্ট 2024 তারিখে আপনাদের নোটিফিকেশান জারি হয়ে গেছে। আজকে আপনার সাথে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট মানে LDA A to Z আপনাদেরকে ইনফরমেশন জানাবো। এখানে কত অ্যাপ্লিকেশন ফি লাগবে, কত ভ্যাকেন্সি আছে। 291খানে আপনাদের এখানে ভ্যাকেন্সি আছে, মানে 291 এখানে টোটাল অফ ভ্যাকেন্সি আছে। ক্যালকাটা হাইকোর্ট তরফ থেকে একটা নতুন ভ্যাকেন্সি জারি হচ্ছে, যে পোস্টের নাম আপনাদের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট আছে। তাহলে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সাথে একটাই রিকোয়েস্ট সবসময় থাকে, যে চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আপনারা যদি লাইক করেন তাহলে ভিডিও বানাতে আমি মোটিভেট পাবো। টোটাল ভ্যাকেন্সি যেটা আপনাদের বললাম 291 ভ্যাকেন্সি, ডেট 1 আগস্ট 2024। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার যেটা আপনারা এখানটায় দেখতেই পাচ্ছেন 6785-RG এর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। টোটাল ভ্যাকেন্সি আপনাদের যেমন বললাম এখানে 291 ভ্যাকেন্সি। এখানে দেখেন আপনারা ভ্যাকেন্সি অনুযায়ী এখানে আপনাদের টোটাল এখানে দেওয়া আছে, ক্যাটাগরি ওয়াইজ এখানে টোটাল অফ ভ্যাকেন্সি দেওয়া আছে। যেমন আপনারা এখানটা দেখতে পাচ্ছেন, ক্যাটাগরি জেনারেল মধ্যে আপনাদের এখানে 70খানা ভ্যাকেন্সি, মানে ভালোই ভ্যাকেন্সি আছে ক্যাটাগরি জেনারেল মধ্যে। এক্সামটেড ক্যাটাগরি থাকেন তাহলে এখানে 23খানা আপনাদের ভ্যাকেন্সি আছে। এক্স সার্ভিসম্যান যদি আপনারা থাকেন আনরিজার্ভ মধ্যে তাহলে এখানে আপনাদের 12খানা ভ্যাকেন্সি আছে। এখানে আপনাদের স্পোর্টস পার্সন যারা আছেন, স্পোর্টস পার্সনও এখানে ভ্যাকেন্সি আছে 7খানা। এখানে স্পোর্টস পার্সনদের এখানে ভ্যাকেন্সি আছে। যদি আপনারা আনরিজার্ভ PWD হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা 3খানা ভ্যাকেন্সি আছে। এবার এখানটা দেখেন আপনাদের SC যদি আপনারা শিডিউল কাস্ট হয়ে থাকেন তাহলে এখানে 32 ভ্যাকেন্সি আছে। শিডিউল কাস্ট যদি এক্সামটেড ক্যাটাগরি থাকেন তাহলে এখানে 17খানা ভ্যাকেন্সি আছে। এরকমভাবে আপনাদের টোটাল অফ আপনাদের ক্যাটাগরি ওয়াইজ এখানে পুরো ভাগ করে দেওয়া আছে। এবার এখানটা দেখেন, যদি আপনার ST থাকেন তাহলে এখানে আপনাদের 19খানা ভ্যাকেন্সি আছে। এক্সামটেড ক্যাটাগরি হয়ে থাকলে এখানে 13খানা ভ্যাকেন্সি আছে। এবার এখানটা চলে আসেন আপনারা OBC A যদি থাকেন তাহলে এখানে OBC A দের জন্য 16খানা ভ্যাকেন্সি আছে। এক্সামটেড ক্যাটাগরি যদি OBC A থাকে তাহলে 7খানা ভ্যাকেন্সি আছে। এবার OBC B যদি থাকেন তাহলে এখানটা দেখেন 11খানা ভ্যাকেন্সি, আর এখানে এক্সামটেড ক্যাটাগরি থাকলে এখানে 4খানা ভ্যাকেন্সি। টোটাল অফ ভ্যাকেন্সি এখানটা যেমন দেখতে পাচ্ছেন, টোটাল অফ ভ্যাকেন্সি এখানে 245 এখানে আপনাদের ভ্যাকেন্সি আছে। আর যেটা অ্যাপিলেটেড সাইট থেকে আপনাদের ভ্যাকেন্সি বলা হচ্ছে টোটাল অফ 291 এখানে টোটাল অফ ভ্যাকেন্সি আছে। যেটা প্যানেল হিসাব এখানে দেখা যাচ্ছে যে এখানে টোটাল অফ 291 ভ্যাকেন্সি এখানে আছে। এবার এখানটা দেখেন আপনারা পার মান্থ যেটা আপনারা স্যালারিটা পাচ্ছেন, পে লেভেল 6 অনুযায়ী আপনারা স্যালারি পাচ্ছেন। স্টার্টিং স্যালারি আপনারা এখানটা যেমন দেখতে পাচ্ছেন 22,700 টাকা থেকে নিয়ে আপনারা 58,500 টাকা আপনারা এখানটা স্যালারি পেয়ে যাচ্ছেন। উইথ মিনিমাম পে আপনারা এখানটা পাচ্ছেন 24,100 টাকা আপনারা, যেটা এখানটা দেখতে পাচ্ছেন আপনাদের আদার্স অ্যালাউন্স যেটা আছে আপনারা সেই হিসাবে আপনারা 24,000 আপনারা 100 টাকা এখানে পাচ্ছেন। মানে আপনারা দেখতে পারেন তাহলে আপনারা 24,000 স্টার্টিং স্যালারি আপনাদের এখানে আছে। এবার এখানটা দেখেন আপনাদের এজ লিমিট এখানে আপনাদের কত লাগবে। এজ লিমিট এখানটা দেখেন 18 বছর থেকে নিয়ে আপনারা 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। এটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন SC STদের যেটা ছাড়টা দেওয়া হচ্ছে 45 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদনটা করতে পারেন। এবার এখানটা দেখেন এজ অ্যাজ রিকর্ডেড ইন দ্য অ্যাডমিট কার্ড, তার মানে আপনাদের মাধ্যমিকে অ্যাডমিট কার্ড অনুযায়ী আপনাদেরকে ডেট অফ বার্থ আপনাদেরকে কাউন্টিং করতে হবে। আপনারা আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড বা কোনো আপনারা ডকুমেন্টস অনুযায়ী আপনারা এখানে আপনাদের কাউন্টিং করা যাবে না। এটা আপনাদের মাধ্যমিকে অ্যাডমিট কার্ড থেকে আপনাদের কাউন্টিং করা যাবে যা আপনাদের ডেট অফ বার্থ আছে। এবার আপনাকে মাইনাস কীভাবে করতে হবে, 1 জানুয়ারি 2024 থেকে আপনাদেরকে মানে 1/1/2024 থেকে আপনাদেরকে ডেট অফ বার্থ মাইনাস করে আপনাদেরকে 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। OBC থাকলে আপনারা 43 বছর বয়স পর্যন্ত আপনারা ছাড়টা পেয়ে যাবেন। এটা শুধু ওয়েস্ট বেঙ্গলে অনলি, মানে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকলে তারাই এখানটা ছাড়টা পাবেন। যদি আদার্স স্টেট থেকে করেন তাহলে আপনাদেরকে ক্যাটাগরি জেনারেল হিসাবে আপনাদেরকে আবেদনটা করতে হবে। এবার 1/1/2024 আপনাদের কীভাবে মাইনাস করতে হবে, এজ ক্যালকুলেটর আপনারা গুগল মধ্যে টাইপ করবেন। এখানে আপনারা যে এজ ক্যালকুলেটর টাইপ করেছেন আপনাদের এখানে এজ ক্যালকুলেটর প্যানেলটা খুলে গেছে। এখানটা দিয়ে দেবেন 1/1/2024, তারপরে আপনাদের যা ডেট অফ বার্থ হয় সেই ডেট অফ বার্থ আপনারা এখানটা বসিয়ে দেবেন। বসাবার পর আপনারা ক্যালকুলেট বাটনে যা ক্লিক করবেন এখানটা আপনাদের কত বছর, কত মাস, কত দিন সেটা আপনারা সিম্পলি এভাবে নিজের আপনারা ডেট অফ বার্থটা আপনারা চেক করতে পারেন। এবার এখানটা দেখেন আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে, মাস্ট হ্যাভ পাস ইন দ্য
হায়ার সেকেন্ডারি, তার মানে আপনাদেরকে 12 ক্লাস পাস হতে হবে। যদি আপনারা 12 ক্লাস পাস হয়ে থাকেন তাহলেই আপনারা এখানটা আবেদন করতে পারেন। এবার 12 ক্লাস পাস আপনারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাস যদি হয়ে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারেন। আদার্স বোর্ড যদি থাকে আপনাদের তাহলেই আপনারা এখানটা আবেদন করতে পারেন। যেমন আপনাদের NIS বোর্ড হয়ে গেলো বা CBSE বোর্ড হয়ে গেলো অথবা ICSE বোর্ড হয়ে গেলো, সেই বোর্ড দিয়ে আপনারা পাস যদি হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। কিন্তু এখানটা দেখেন 2 নম্বর কলামে বলা হচ্ছে মাস্ট হ্যাভ নলেজ ইন দ্য ভার্নাকুলার অফ দ্য স্টেট। তার মানে আপনাদেরকে ওয়েস্ট বেঙ্গলে যদি বাসিন্দা হয়ে থাকেন আপনারা তাহলে আপনাদেরকে বেঙ্গলি আপনাদেরকে জানতে হবে। তার মানে আপনাদেরকে মাস্ট আপনাদেরকে এটা লাগবে, বেঙ্গলি আপনাদেরকে জানতে হবে। যদি আপনারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা থাকেন তাহলে আপনাদেরকে বেঙ্গলি মাস্ট আপনাদেরকে জানতে হবে, তাহলে আপনারা এখানটা আবেদনটা করতে পারেন। যদি আপনারা 12 ক্লাস পাস থাকেন তাহলে আপনারা অল স্টুডেন্ট এখানটা আপনারা আবেদন করতে পারেন। তাহলে আপনারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন যাতে ভিডিও বানাতে মোটিভেট পায়। তারপর এখানটা দেখেন আরও আদার্স ডিটেলসগুলো আছে, সেগুলো আপনাদেরকে জানাচ্ছি। আপনাদেরকে সবকটাই জানাচ্ছি, আপনারা কোনোটা যাতে আপনারা মিস না করেন সেই জন্য আপনাদেরকে সবকটা এখানে জানিয়ে দিচ্ছি। যেমন এখানটা দেখেন অনেক বন্ধুরা কমেন্ট সেকশানে কমেন্ট করেন যে আমি স্পোর্টস পার্সনে যদি আবেদন করি তাহলে এখানটা কোন কোন স্পোর্টস পার্সন এখানে অপশানগুলো আছে, মানে কোন কোন খেলাধুলা এখানে অপশান আছে। যেমন আপনারা এখানটা দেখতে পাচ্ছেন আপনাদের ইনক্লুডিং ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টস। তারপর এখানটা দেখেন 2 নম্বর কলমে ব্যাডমিন্টন। তারপর এখানটা দেখেন বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, সুইমিং, টেবিল টেনিস, ভলিবল, টেনিস, ওয়েট ফাইটিং, রেসলিং, বক্সিং, সাইক্লিং, জিমন্যাস্টিক, জুডো, রাইফেল শুটিং, কাবাডি অ্যান্ড আপনাদের খোখো বলে একটা কিছু আছে, সেটা আপনাদের এখানে স্পোর্টস পার্সন যদি আপনারা থাকেন তাহলে আপনারা এখানটা আবেদনটা করতে পারেন। কিন্তু আপনাদের এখানটা বলা হচ্ছে যে আপনারা যদি স্পোর্টস পার্সন থাকেন তাহলে আপনাদেরকে মাস্ট প্রডিউস সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ রিকোয়ার্ডস। তার মানে আপনাদেরকে সার্টিফিকেট লাগবে যেটা আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে এখানটা অনলাইন অ্যাপ্লিকেশন সময় আপনাদেরকে সাবমিট করতে হবে। এবার এখানটা দেখেন আপনারা এরিয়া হিসাবে কোন কোন এরিয়া যদি আপনারা থাকেন, যদি খেলাধুলা করেছেন, ইন্টারন্যাশনাল কম্পিটিশান, ন্যাশনাল কম্পিটিশান, ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট অথবা স্পোর্টস গেমস অথবা স্কুল দিয়ে আপনারা কোনো টুর্নামেন্ট করেছেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এটা হলো আপনাদের স্পোর্টস পার্সনদের জন্য। এবার OBC A, OBC B স্টেট লিস্ট যেটা হিসাবে অনেক বন্ধুদের OBC ক্যান্সেল হয়েছে। এবার OBC ক্যান্সেল যেটা হয়েছে আপনারা এখানটা বোল্ড করে দেখতেই পাচ্ছেন। এটা পারলে আপনারা একটু পজ করে দেখে নেবেন কোন সেকশন হিসাবে আপনাদের OBC A বা OBC B আপনাদের বাতিল হয়েছে, সেটা এখানে রুলসটা এখানে দেওয়া আছে। যেমন OBC সার্টিফিকেট অনেকদের বাতিল হয়েছে, এবার কোন সালে বাতিল হয়েছে, কী হিসাবে বাতিল হয়েছে সেটা আপনাদের এখানটা কলমটা দেওয়া আছে। এবার এখানটা দেখেন মোড অফ সিলেকশন আপনাদের কীভাবে হবে। মোড অফ সিলেকশন আপনাদের এখানে টেস্ট নেওয়া হবে, যেটা ফেজ 1-এ, যেটা আপনাদের OMR বেস হিসাবে আপনাদের টেস্টটা নেওয়া হচ্ছে। এখানটা দেখেন আপনাদের স্ক্রিনিং টেস্ট যেটা আপনাদের হবে 90 মিনিটে আপনারা এখানটা সময় পাচ্ছেন। এবার এখানটা আপনাদের 90 মিনিটে আপনাদের কোন কোন সাবজেক্ট থাকবে, অ্যারিথমেটিক থাকবে, জেনারেল নলেজ থাকবে, কম্পিউটার প্রফিসিয়েন্সি থাকবে, জেনারেল ইন্টেলিজেন্সি থাকবে আর আপনাদের ইংলিশ থাকবে। টোটাল অফ মার্কস এখানে আপনাদের 100 মার্কসে আপনাদের পেপার হবে, যেটা আপনারা 90 মিনিটে আপনারা সময়টা পাচ্ছেন। এবার এখানটা আপনাদের নেগেটিভ মার্কিংও আপনাদের থাকবে, যেটা আপনারা এখানটা স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন। আপনাদের ভুল যদি আপনারা করেন তাহলে আপনাদের এখানে মার্কসটা কাটা যাবে। ফেজ 2 মধ্যে আপনাদের 300 মার্কসে আপনাদের পেপার থাকবে, যেটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন। 300 মার্কসে আপনাদের পেপার থাকবে। স্ক্রিনিং টেস্ট যেটা আপনাদের হবে সেখানে আপনাদের শর্টলিস্টেড করা যাবে। শর্টলিস্টেড করার পর আপনাদের এখানটা যেমন দেখতে আছেন আপনাদের এখানে আপনাদের ফেজ 2 মধ্যে কোন কোন সাবজেক্টস থাকবে, অ্যারিথমেটিক থাকবে, ইংলিশ ইজি অ্যান্ড প্রেসক্রাইব রিডিং থাকবে, আপনাদের জেনারেল নলেজ থাকবে, আপনাদের ইচ সাবজেক্ট সলভ 100 মার্কস, মানে আপনাদের প্রত্যেক সাবজেক্ট জন্য আপনাদের 100 মার্কস করে আপনাদের ফেজ 2 মধ্যে থাকবে। আপনাদের টোটাল অফ 300 মার্কসে আপনাদের এখানে পেপার থাকবে পেপার 2 মধ্যে, যেটা আপনারা সময়টা পাবেন 3 ঘন্টা আপনাদের এখানে পেপারটা থাকবে। তারপর ফেজ 3 মধ্যে আপনাদের এখানটা যেমন দেখতে পাচ্ছেন আপনাদের ফেজ 3 মধ্যে আপনাদের এখানে ভাইভা ভয়েস টেস্ট যেটা আছে সেটা আপনাদের নেওয়া হবে। এবার আপনাদের এখানে এক্সামিনেশন ফি কত লাগবে, এই জায়গাটা একটু সবার মন খারাপ হবে। আমারও দেখে মন খারাপ হলো, কেন আমিও আবেদন করতে পারবো না। এসসির মধ্যে এখানে আপনাদের 400 টাকা ফি আছে, যেটা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকলে। এসটির মধ্যে এখানে 400 টাকা অ্যাপ্লিকেশন ফি আছে, যেটা আপনাদের ওয়েস্ট বেঙ্গল আপনারা বাসিন্দা হয়ে থাকেন। এবার এখানটা দেখেন ক্যাটেগরি জেনারেল ওবিসিদের জন্য এখানে 800 অ্যাপ্লিকেশন ফি লাগছে। এটা কম না, কিন্তু খুবই বেশি। এটা ব্যাঙ্কিংদের মতন যেটা ভ্যাকেন্সিগুলো বেরোয়, ব্যাংকে ভ্যাকেন্সিগুলো সেই হিসাবে আপনাদের এখানে টাকাটা লাগছে। 800 টাকা এখানে আপনাদের অ্যাপ্লিকেশান ফি লাগছে ক্যাটেগরি জেনারেল আর ওবিসিদের জন্য। এসসি এসটি হয়ে থাকলে তাহলে আপনাদের এখানে 400 টাকা অ্যাপ্লিকেশান ফি লাগবে। এই যে অ্যাপ্লিকেশান ফিটা আছে আপনাদের, এটা আপনারা
কোনো আপনারা রিফান্ডেবল আপনারা পাচ্ছেন না। এটা আপনাদেরকে অনলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে, মানে আপনাদেরকে অনলাইন মাধ্যমে আপনাদেরকে পেমেন্টটা করতে হবে। যেমন দেখতে পাচ্ছেন ফি ওয়ান্স পেড উইল নট বি রিফান্ডেবল, মানে আপনারা কোনো টাকা রিফান্ড পাবেন না একবার পেমেন্ট করে দিলে। এক্সামিনেশন সেন্টার কোথায় কোথায় আছে, জোন ওয়াইজ এখানে এক্সামিনেশন সেন্টার আছে। যেমন এখানটা দেখতে পাচ্ছেন জোন 1-এর মধ্যে আপনাদের কলকাতা আপনারা এক্সাম সেন্টার পেয়ে যাচ্ছেন, হাওড়া পেয়ে যাচ্ছেন, চুচুড়া পেয়ে যাচ্ছেন, বর্ধমান পেয়ে যাচ্ছেন, মেদিনীপুর আপনারা পেয়ে যাচ্ছেন। জোন 2 হিসাবে নর্থ বেঙ্গলের মধ্যে আপনাদের শিলিগুড়ি চলে আসবে, জলপাইগুড়ি চলে আসবে, আর আপনাদের কলকাতা আপনাদের জোন 2 মধ্যে আপনাদের চলে আসবে। এবার এখানটা দেখেন 10 নম্বর কলামে বলা হচ্ছে নো অ্যাডমিট কার্ড উইল বি সেন্ড বাই পোস্ট। আপনারা অ্যাডমিট কার্ড কোনো বাই পোস্ট হিসাবে আপনারা পাবেন না, এটা আপনাদেরকে অনলাইন মাধ্যমে আপনাদেরকে অ্যাডমিট কার্ডটা বার করতে হবে। এর যে অফিসিয়াল ওয়েবসাইট এটা আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে অনলাইন আবেদন করতে হবে। এবার অনলাইন আবেদন কবে থেকে শুরু আছে সেটা আপনাদের জানিয়ে দিই। এখানটা দেখেন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদের 5 আগস্ট 2024 তারিখ থেকে আপনাদের শুরু হয়ে যাবে। ফর্ম ফিল আপের যেটা লাস্ট ডেট থাকবে আপনাদের 26 আগস্ট 2024। আপনাদের ফর্ম ফিল আপ স্টার্টিং ডেট 5 আগস্ট 2024, ফর্ম ফিল আপের লাস্ট ডেট 26 আগস্ট 2024। অ্যাডমিট কার্ড, তাছাড়া এক্সামিনেশন ডেট, তারপরে আর আদার্স যেগুলো আছে ডিটেলসগুলো সেটা টু বি নোটিফাই লেটার অন। তার মানে এটা আপনাদেরকে খুব তাড়াতাড়ি জানানো হবে যে এর বাদবাকি এক্সামসগুলো অ্যাডমিট কার্ড কবে কবে আপনারা পাবেন সেগুলো আপনারা পরে জানতে পারবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখলে আপনারা কবে এক্সাম হবে তাহলে আমি সঙ্গে সঙ্গে ভিডিওটা আপলোড করে দেবো যখন এর এক্সাম ডেটটা আসবে অথবা অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড হবে। সেই জন্য আপনাদের বলি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। এবার এখানটা আপনাদের হেল্প ডেস্ক নাম্বার দেওয়া আছে। আপনারা যদি এই বিষয় নিয়ে মানে এই ভ্যাকেন্সি ডিটেলস নিয়ে যদি আপনাদের মনের মধ্যে কিছু থাকে তাহলে আপনারা এখানে কল করতে পারেন, যার টাইমিংটা 11টা থেকে নিয়ে আপনারা 5:30টার মধ্যে আপনারা কল করতে পারেন। এখানটা আপনারা 9073652776 এই মোবাইল নাম্বার দিয়ে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তাদের এখানটা দেখেন আপনাদের কাস্টমার কেয়ার সার্ভিস আছে, তার মোবাইল নাম্বার এখানটা দেখতে পাচ্ছেন 091 দিয়ে তারপরে 2220876123 এই নাম্বার দিয়ে আপনারা এখানে কন্ট্যাক্ট করতে পারেন। যেমন আপনাদের বললাম এটা আপনাদেরকে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। ফর্ম ফিল আপ এখনও শুরু হয়নি। ফর্ম ফিল আপ স্টার্টিং ডেট 5 আগস্ট 2024 তারিখ থেকে ফর্মটা শুরু হবে। যদি আপনারা চান হাউ টু অ্যাপ্লাই ভিডিও তাহলে আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। তাহলে এরকমই ছোট বড় আপডেট জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তাহলে পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।